শতকোটি টাকার বেশি ব্যয়ে নতুন পোশাক গায়ে চড়িয়ে এখন পুলিশ ফিরতে চাইছে আগের পোশাকে। বাহিনীর অনেক সদস্যের এই অভিযোগ, নতুন পোশাক আবহাওয়া উপযোগী নয়। আপত্তি আছে কাপড়ের মান নিয়েও। তবে বিশ্লেষকরা বলছেন, আবার পুরনো ইউনিফর্মে ফেরায় অপচয় হতে পারে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ। বিস্তারিত সজল শাইখের প্রতিবেদনে। ২৪-এর গণ অভ্যুত্থানে যে বাহিনীটির ভূমিকা সবচেয়ে সমালোচিত সেটি পুলিশ। শেখ হাসিনার প্রশাসনের নির্দেশে আন্দোলন দমাতে বাহিনীর অনেক সদস্যই নির্মমভাবে চড়াও হয় ছাত্র জনতার ওপর। এরপর জনদাবি উঠে পুলিশের কাঠামোগত সংস্কারের। এর অংশ হিসেবে বাহিনীটির পোশাকে আনা হয় পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে শুরুতে কোনো প্রতিক্রিয়া না এলেও বিএনপির সরকার গঠন হওয়ার পরপরই আসতে থাকে আপত্তি। বলা হয়, মতামত না নিয়ে এই পোশাক পরিবর্তনে পুলিশের ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে। পোশাক পরিবর্তনের বিষয়টি যখন মাঠ পর্যায়ে এটি পোশাকটি আমাদের পুলিশের জন্য উপযুক্ত নয় মর্মে তারা আমাদের জানায়, অর্থাৎ এটি অন্য সংস্থা এবং বেসরকারি যে সিকিউরিটি গার্ডের সাথে হুবহু মিলে যায় এবং এটি পুলিশের নিজেরই জীবনের নিরাপত্তার একটা ঝুঁকি দাঁড়ায়। প্রায় ২ লাখ পুলিশ সদস্যের অংশগ্রহণে সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে, নতুন পোশাকে ৯৬% সদস্য অসন্তুষ্ট। এই পোশাক দেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাপড়ের মান এরকম, এটা অনেকে কালার নিয়ে কথা বলে। কাপড়ের যেটা সাপ্লাই কাপড়ের মানটা একই রকম। কাপড় গুণগত মান হলে এটা গরমের মধ্যে পড়তে আরাম হয় আর কি। তবে সাধারণ মানুষের অনেকে মনে করেন, পোশাকের রঙের চেয়ে পুলিশের উচিত মানসিকতা পরিবর্তন নিয়ে ভাবার। পোশাক সাময়িক চেঞ্জ করছে, একটা পরিবর্তন বিপ্লবের জন্য হয়েছে। এর জন্য কোনো যে রেডিক্যালি কোনো চেঞ্জ হবে এটা আমি মনে করি না। ৫ আগস্টের আগেও পুলিশের যেমন ছিল, পরেও তেমন আছে, আবারও ঠিক তেমনই থাকবে। কিছু হয়তো আমরা আইওয়াশ দেখতেছি, কিন্তু আসলে গুণগত তেমন কোনো পরিবর্তনই হয়নি। পোশাক পরিবর্তনে সরকারের ব্যয় হয়েছে শত কোটি টাকার বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, পুলিশের পোশাক পরিবর্তনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় না করে বাহিনীটির লজিস্টিক সহায়তা দেয়া যেত। পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। পুলিশের সাথে র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের কথা ছিল, কিন্তু তা হয়নি। র্যাব তাদের আগের কালো পোশাকেই আছে। সজল শাইখ, চ্যানেল 24, ঢাকা।